অবশেষে বনে ফিরল বাঘ। টোপ না খেয়ে জঙ্গলে ফিরে গেছে রয়্যাল বেঙ্গল। নদী সাঁতরে আজমলবাড়ির জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ। উত্তর বৈকুণ্ঠপুর গ্রাম লাগোয়া যে জঙ্গলের মধ্যে কিন্তু বাঘ ছিল, তেমনটাই কিন্তু বেশ কয়েকদিন ধরেই গ্রামবাসীরা জানাচ্ছিলেন যে বৈকুণ্ঠপুর গ্রামে বাঘ দেখা দিয়েছে। প্রথমে দক্ষিণ বৈকুণ্ঠপুর, পরবর্তী ক্ষেত্রে গতকাল সেই বাঘটি কিন্তু উত্তর বৈকুণ্ঠপুরের এই জঙ্গলে এসে প্রবেশ করে, তেমনটাই বন দপ্তর একেবারে স্পষ্টভাবে জানায়। এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বন দপ্তরের তরফ থেকে প্রায় 1.5 কিলোমিটার অংশ জঙ্গলের এই অংশ গ্রাম লাগোয়া যে জঙ্গল, সেই জঙ্গলকে এভাবেই কিন্তু জাল দিয়ে ঘিরে ফেলা হয় এবং ভেতরে রীতিমতো সন্ধ্যার দিকে খাঁচা পাতা হয়, অর্থাৎ কিনা টোপ দিয়ে খাঁচা পাতে বন দপ্তরের আধিকারিকরা সেই বাঘটিকে খাঁচাবন্দি করার জন্য। কিন্তু সেই বাঘটি খাঁচাবন্দি না হয়ে অবশেষে রাতের দিকে পালিয়ে গিয়েছে মূল জঙ্গলে, অর্থাৎ কিনা আজমলবাড়ি যে জঙ্গল, সেই জঙ্গলের দিকে চলে গিয়েছে, তেমনটাই কিন্তু বনকর্মীরা বলছেন। এবং তারপরেই কিন্তু সেই খাঁচা খোলার সেই খাঁচা থেকে যেমন টোপটা সরিয়ে নেওয়া হয়েছে, তার পাশাপাশি জালও সরিয়ে নেওয়া হচ্ছে। কি পরিস্থিতি হয়েছে? মানে কালকে তো আপনারা দেখলাম যে এখানে জাল দিয়ে ঘিরে ফেললেন। বাঘ ছিল বলে আমরা ঘিরেছিলাম, বাঘ ধরার জন্য খাঁচাও পেতেছিলাম। কিন্তু সকালে বাঘ আমাদের এখানে একটু তাড়া করতে, সকালে বাঘ খেয়ে ওপারে চলে গেছে তার নিজের জঙ্গলে। রাতের দিকে? ওটা রাত 2:30টার দিকে চলে গেছে। সেই মতো করে বাঘের পাউড়ি পাত ছাপ দেখে সেই মতো করে আমরা একদম শিওর হয়ে আমার খাঁচাটাও তুলে নিলাম এবং আমার জালটাও তুলে নিচ্ছি। এই মাকড়ি নদী পেরিয়ে যে আজমলবাড়ি জঙ্গল, যে জঙ্গল থেকে সেই বাঘটি এসেছিল বলে বন দপ্তর জানিয়েছিল, সেই জঙ্গলে কিন্তু ফিরে যায়। গত 3 দিন ধরে কিন্তু রীতিমতো গ্রামের মানুষজন আতঙ্কের মধ্যে প্রহর কাটাচ্ছিলেন, কেননা এই মাকড়ি নদী পেরিয়েই কিন্তু বাঘটি আজমলবাড়ি জঙ্গল থেকে প্রথমে এই গ্রামে প্রবেশ করে। এই বৈকুণ্ঠপুর গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। পরবর্তী ক্ষেত্রে বন দপ্তর একেবারে নিশ্চিত হয় যে এই উত্তর বৈকুণ্ঠপুর গ্রাম লাগোয়া এই যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে বাঘটি এসে আস্তানা গেড়েছে এবং সেখানেই কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো মুহূর্তে গ্রামে ঢুকে পড়তে পারে। সেই আতঙ্কে গ্রামের মানুষ যখন ছিল, তখন কিন্তু বন দপ্তরের তরফ থেকে তৎক্ষণাৎ এই জঙ্গলের বেশ খানিকটা অংশ ঘিরে ফেলা হয় এবং সেই বাঘটিকে তাড়িয়ে দেওয়ার জন্য গতকালও যে চিত্র দেখা যায়, যে শব্দবাজি ফাটানো হয়, চিৎকার চেঁচামেচি করে এই বাঘটিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। যদিও গ্রামবাসীরা বাঘ ফিরে যাওয়ার পরেও আতঙ্কের মধ্যেই রয়েছেন। তারা বলছেন যে বারংবার বাঘ গ্রামে ঢুকে পড়ছে, তারা চাইছেন একটা স্থায়ী সমাধান। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, মইপিট। গতকাল টোপ দেওয়া হয়েছিল, শব্দবাজি ফাটানো হয়েছিল। স্থানীয় বাসিন্দারা তারা চিৎকার করেছিলেন যাতে ভয় পেয়ে বাঘ চলে যায় আজমলবাড়ির জঙ্গলে। আজ বন দপ্তরের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ফাঁদে পা না দিয়ে জঙ্গলে ফিরে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের দেখা পাওয়া যাচ্ছে, তেমনটাই বন আধিকারিকরা বনকর্মীরা বলছেন। এই যে হেতাল বন, গতকালের ছবি রেখেছি আপনাদের সামনে। গতকাল যেভাবে শব্দবাজি ফাটানো হয়েছিল এবং বন দপ্তরের কর্মীরা তারা টোপ রেখেছিলেন যাতে এই বন থেকে জঙ্গলে চলে যায়, আজমলবাড়ির জঙ্গলে চলে যায়। কিন্তু টোপ রাখা হয়েছিল, যদিও সেই টোপ না খেয়েই মাকড়ি নদীর সাঁতরে মইপিঠের আজমলবাড়ির জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ। কিন্তু বাঘ রয়েছে।